ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। হুজুরা বলতো কিয়ামত হইবে, কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন তোমাদেরকে বিচার করবেন, ওই হাসরের ময়দানে সবাইকে একত্রিত করে বিচার করবেন, তোমাদের প্রত্যেকেরই বিচার নিবে, হিসাব নিবে। এগুলি বলতো মিথ্যা। তখন জাহান্নামীরা বলতেছেন হাত্তা আতানাল ইয়াকিন, এখন যখন মৃত্যু হয়ে গেল এখন আফসোস করতেছে, হায় হায় কি করলাম। হুজুরা বলতো নামাজ পড়তে, কিন্তু আমরা নামাজ পড়ি নাই। হুজুরা বলতো আমাদেরকে মিসকিনদেরকে খানা খাওয়াই নাই। হুজুরা বলতো উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলতে, নবীজির সুন্নাত মোতাবেক চলতে, কিন্তু আমরা চলি নাই। হুজুরা বলতো কিয়ামত হবে, কিয়ামত, আমরা বলতাম নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত কিছুই না। এখন জাহান্নামীরা বলতেছেন হাত্তা আতানাল ইয়াকিন, যখন মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করতেছে, হায় হায় কি করলাম, হুজুরদের কথা কেন শুনলাম না, এই কারণে জাহান্নামে গেলাম। শুনো বাবা শুনো, কই দিন আর বাঁচবা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, মালিকের কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো রে মালিক জীবনে বহু অন্যায় করেছি, কোরআনের মাহফিলে আসলাম রে আল্লাহ, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। এ বাবা শুনো শুনো, জাহান্নামের গভীরতা কত বড় জানোনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে নিচ থেকে যেন একটা কিসের একটা আওয়াজ আসলো। তখন সাহাবায়ে কেরামদেরকে নবীজি প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ও আল্লাহর রাসূল, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বলতেছেন ও সাহাবায়ে কেরাম শুনো, তাহলে ভালো করে শুনো, ওই দীর্ঘ ৭০,০০০ বছর আগে ওই জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হইল। ওই পাথরটা ওই ৭০,০০০ বছর পর জাহান্নামের তলদেশে নিক্ষেপ হইল। এরে বাবা শুনো, একটা পাথর যদি ৭০,০০০ বছর লাগে জাহান্নামের তলদেশে যাইতে, আর যদি আমি আর আপনি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যাই, তখন আমাদের কি উপায় হবে বলেন? কি উপায় হবে? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো, ও মালিক বহু অন্যায় করেছি, আর জীবনে অন্যায় করব না। আমি আলোচনা বেশি লম্বা করব না, যেহেতু সময় কম, সরাসরি আমার আয়াতের মধ্যে চলে যাব। আমি আপনাদের সামনে যে কোরআন থেকে তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কি বলতেছেন, মন দিয়ে দিল দিয়ে ভালো করে শুনেন। যদি শুনতে পারেন, যদি আমল করতে পারেন, জীবন কামিয়াব। পারবেন তো ইনশাল্লাহ? কি বলতেছে শুনেন। এক এলাকার মানুষ, নাম কি? মই। এই এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, এলাকার মানুষ একসাথে চলাফেরা করছে, একই হুজুরের পিছনে নামাজ পড়ছে, একই হুজুরের নাম রাখছে, একই হুজুরের পিছনে নামাজ পড়ছে, একই হুজুরের নাম রাখছে। কিয়ামতের দিন ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে কি বলতেছেন শুনেন। এক এলাকার মানুষ, এরপরে এখানের মধ্যে একদল থাকবে জান্নাতে, আরেক দল থাকবে আগুনের ভিতরে জাহান্নামে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে কি বলতেছেন শুনেন। এক এলাকার মানুষ দেখলে চিনবেন না, একজন আরেকজনকে দেখলে চিনবেন না, ঠিক তেমনি ওই কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবেন, জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখবেন। তখন জান্নাতীরা তো এক এলাকার মানুষ, তো আমরা চিনবই। দেখার পর একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করতেছেন, তোমরা কোন কারণে জাহান্নামে গেলা? বাবা শুনো, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলতেছেন, তখন জাহান্নাম থেকে জাহান্নামীরা চিৎকার দিয়ে বলতেছেন,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এক নাম্বার বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলতেছেন দুনিয়াতে আমাদেরকে উলামায়ে কেরাম বলতো নামাজ পড়তে, কিন্তু আমরা বাবা নামাজ পড়ি নাই। হুজুররা আমাদেরকে এতগুলো মাহফিল হয়, এই যে ইমাম সাহেবও বলতো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইমাম সাহেব বলে নাই, নবীজির হাদিস বলে নাই যে কিয়ামতের দিন নবীজি বলেছেন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, তোমাদেরকে বলে নাই? বলে নাই কেন? বলে নাই? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? খাইছেন না কিছু খান নাই তো কথা বলেন না কেন? কথা না বললে তো আমার বয়ানের দরস লুইরা যাইব গা। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই। জাহান্নামীরা বলতেছেন, এরপরে বলতেছেন জাহান্নামীরা 2 নম্বর বলতেছেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর বলতেছেন আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মাসাকিনদের হক আদায় করতাম না। মিসকিন এবং মাসাকিনকে যারা হক আদায় করতে ব্যর্থ হয়ে যায়, ওই হক আদায় করার ব্যর্থতার কারণে আজকে আমরা জাহান্নামী। কয়টা কারণে? 2টা। 3 নাম্বার বলতেছেন ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা এমন একটি দল ধরেছি যে দল কোরআনের পক্ষ নয়। আমরা এমন একটি দল ধরেছি যে দল নবীজির পক্ষ নয়। আমরা এমন একটি দল ধরেছি যে দল কোনোদিন বলে নাই নামাজ পড়তে। আমরা এমন একটি দল ধরেছি যে দল বলে নাই কোনোদিন রোজা রাখতে। আমরা এমন একটি দল ধরেছি যে দল কোনোদিন বলে নাই হজ করতে। ওই দলের কারণে আজকে জাহান্নামী। তারা উলামায়ে কেরামের কথা শুনতো না, তারা শুধু জালিমদের কথা শুনতো। যদি উলামায়ে কেরামের কথা শুনতো, আজ বাংলাদেশে মুসলমানদের এই দুর্নীতি হইতো না। মুসলমান আজকে কেন লাঞ্ছনা বাঞ্ছনা হয়? এর কারণ হলো উলামায়ে কেরামদেরকে তারা মহব্বত করে না। শুনে রাখো, উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করবে না, যারা উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করবে না, তাদের হালত হবে ফেরাউনের মতো, তাদের হালত হবে নমরুদের মতো। যারা উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে, যারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করবে, তাদের হালত হবে বিবি আসিয়ার মতো। বিবি আসিয়া কি করেছিল? হযরতে মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের সামনে যখন শিশুকালে নিয়ে আসলো, তখন ফেরাউন বলল মূসাকে আমার মহব্বত লাগে না, মায়াও লাগে না, তাকে মেরে ফেলো। কেন এই কথা বলেছে? মেরে ফেলো, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। আল্লাহ তাআলাকে কেন এই কথা বলতো? যদি তখন বলতো মূসাকে আমার ভালো লাগে, মহব্বত লাগে, তখন আল্লাহ তাআলা ফেরাউনকে ঈমান হাওলাতে মৃত্যুবরণ তৌফিক দান করলে। ফেরাউনের এমন সময় বলছিল আমাকে মূসাকে ভালো লাগে না, মহব্বতও লাগে না। এই কথার কারণে আল্লাহ তাআলা মূসাকে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর বিবি আসিয়া বলেছিল তখন বিবি আসিয়া বলেছিল আমাকে মূসাকে মহব্বত লাগে, ভালো লাগে, সব মহব্বত লাগে। এই কারণে এই কথা বলেছে। কেন? এই কথার কারণে আল্লাহ তাআলা বিবি আসিয়াকে বড় এক ইমানি দৌলত দান করছেন। সুবহানাল্লাহ। যে ইমান সরাসরি জান্নাতে। ঠিক তেমনি ভাবে জাহান্নামীরা আরো বলতেছেন, তারা বলতেছেন নবীজির পক্ষ কথা বলে নাই, উলামায়ে কেরামের পক্ষ কথা বলে নাই, এই কারণে আজকে জাহান্নামী। 4 নাম্বার ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলতো হুজুর আমাদেরকে কিয়ামত বুঝাইতো, হাসর বুঝাইতো, মিজান বুঝাইতো, আদাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো বাতের মারির মতো গড়ে গড়ে পড়বে, জিহ্বা নাভি পর্যন্ত জইলা পড়বে, আল্লাহ তাআলা কাহার রূপ ধরবে, এমন এক কঠিন হালত হবে
বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ছেলে মেয়েকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, এমন এক কঠিন হালত হবে। আমরা ভাবতাম নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, হুজুরা বলে এগুলি মিথ্যা, এগুলি কিচ্ছু না, এগুলি কিছুই না, এগুলি নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলতেছেন এগুলি আমরা ভাবতাম মিথ্যা বলে। হুজুরা কি বলে? হুজুরা মিথ্যা বলে, নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। হুজুরা যা বলে সব মিথ্যা, তাই নাকি? হুজুরা বলে মিথ্যা, হুজুরা কি বলে? সত্য বলে, কোরআন থেকে বলে। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কথা বলবেন, হা না বলবেন, না বললে বললাম না মজা লড়ে যায়। ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। হুজুরা বলতো কিয়ামত হইবে, কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন তোমাদেরকে বিচার করবেন, ওই হাসরের ময়দানে সবাইকে একত্রিত করে বিচার করবেন, তোমাদের প্রত্যেকেরই বিচার নিবে, হিসাব নিবে। এগুলি বলতো মিথ্যা। তখন জাহান্নামীরা বলতেছেন হাত্তা আতানাল ইয়াকিন, এখন যখন মৃত্যু হয়ে গেল এখন আফসোস করতেছে, হায় হায় কি করলাম। হুজুরা বলতো নামাজ পড়তে, কিন্তু আমরা নামাজ পড়ি নাই। হুজুরা বলতো আমাদেরকে মিসকিনদেরকে খানা খাওয়াই নাই। হুজুরা বলতো উলামায়ে কেরামের পক্ষ নিয়ে কথা বলতে, নবীজির সুন্নাত মোতাবেক চলতে, কিন্তু আমরা চলি নাই। হুজুরা বলতো কিয়ামত হবে, কিয়ামত, আমরা বলতাম নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত কিছুই না। এখন জাহান্নামীরা বলতেছেন হাত্তা আতানাল ইয়াকিন, যখন মৃত্যু হয়ে গেল তখন তারা আফসোস করতেছে, হায় হায় কি করলাম, হুজুরদের কথা কেন শুনলাম না, এই কারণে জাহান্নামে গেলাম। শুনো বাবা শুনো, কই দিন আর বাঁচবা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, মালিকের কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো রে মালিক জীবনে বহু অন্যায় করেছি, কোরআনের মাহফিলে আসলাম রে আল্লাহ, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। এ বাবা শুনো শুনো, জাহান্নামের গভীরতা কত বড় জানোনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে নিচ থেকে যেন একটা কিসের একটা আওয়াজ আসলো। তখন সাহাবায়ে কেরামদেরকে নবীজি প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম বলো তো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, ও আল্লাহর রাসূল, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বলতেছেন ও সাহাবায়ে কেরাম শুনো, তাহলে ভালো করে শুনো, ওই দীর্ঘ ৭০,০০০ বছর আগে ওই জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করা হইল। ওই পাথরটা ওই ৭০,০০০ বছর পর জাহান্নামের তলদেশে নিক্ষেপ হইল। এরে বাবা শুনো, একটা পাথর যদি ৭০,০০০ বছর লাগে জাহান্নামের তলদেশে যাইতে, আর যদি আমি আর আপনি যদি ওই জাহান্নামের মধ্যে পড়িয়া যাই, তখন আমাদের কি উপায় হবে বলেন? কি উপায় হবে? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো, ও মালিক বহু অন্যায় করেছি, আর জীবনে অন্যায় করব না, আর গুনাহ করব না, আর ব্যভিচার করব না, আর অত্যাচার করব না, আর জুলুম করব না, আর জিনা করব না। এরে বাবা শুনো, কই দিন আর বাঁচবা, কই দিন আর বাঁচবা? আল্লাহ যদি দয়া না করে, আল্লাহ যদি মায়া না করে, তুমি আর আমার মতো বান্দা কখনো জান্নাতে যাইতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য বলতেছি আল্লাহর দয়া কেমন। আমরা তো আল্লাহকে ভুলেই গিয়েছি, জিকির পড়ি না, কোরআন পড়ি না। বাবা শুনো শুনো, কিয়ামতের দিন যদি কোরআন তোমার বিপক্ষে যায়, আল্লাহর কসম, ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওই কিয়ামতের দিন যদি কোরআন তোমার বিপক্ষে যায়, বাবা শুনে রাখো, ওই কোরআন তোমাকে যদি বিপক্ষে চলে যায়, আল্লাহর কসম তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তুমি বছরে কয়বার কোরআন পড়ো? বান্দা জীবনে কোরআন পড়তে পারে না,
বান্দা জীবনে কোরআন পড়তে পারে না, বান্দা কোরআনকে নিয়ে বলতেছেন হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার প্রভুর কালাম, এটা আমার প্রভুর কালাম, এটা আমার প্রভুর কালাম। এই যে বান্দা বলতেছে আর চুমু খাইতেছে, আল্লাহ কি দেখে না? আর ওই কোরআন কি সুপারিশ করবে না? বলেন, ওই কোরআনকে বলেন তো আমরা বছরে কয়বার কোরআন শরীফ ধরেছি, কয়বার নামাজ ছাড়ছি, কয়বার নামাজ পড়ছি? বাবা একটা ওয়াক্তর যদি নামাজ ছেড়ে দাও 2088 বছর জাহান্নাম। এখনো সময় আছে রে বাবা। দুনিয়াতে তুমি কার? দুনিয়া তো তোমার কিছুই না, তুমি কার পাগল আমার তো বুঝে আসে না। কিয়ামতের দিন তোমাকে মাও চিনবে না, তোমার ছেলেও মাকে চিনবে না, এটা কি বুঝে আসে না? দুনিয়াতে কত মা কত ছেলে একজন আরেকজনকে স্বার্থের মধ্যে আঘাত লাগলে মা ছেলেকে মারতে দ্বিধাবোধ করে না। এরে বাবা শুনো, রে বাবা শুনো, দুনিয়াতে কয়দিন আর বাঁচবা? এই দুনিয়াতে যতই করো আমার আমার আমার, বাবা তুমি মরে গেলে কিছুই তোমার নাই। এই দুনিয়াতে যতই করো আমার আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার। যাদের প্রেমেতে তুমি গোয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক কিনা বলো? এই দুনিয়াতে যতই করো আমার আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার। যাদের প্রেমেতে তুমি গওয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। ঠিক কিনা বলো? কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেখানে? বলেন কি আমল নিছে? কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেখানে? ফুল ফুটে যেমন জ্বর তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। ঠিক কিনা বলো? ভালো লাগছে নাকি ভালো লাগে না? শেষ করে দিব? আরো বলবো? তো ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, আসলে আমরা বহু জানি, জানলেওয়ালা অনেকই আছে, ঠিক না? আমলদারওয়ালা খুবই কম, আমল করবো জন্য এমন লোক খুবই কম। প্রত্যেক দিন মাহফিল হচ্ছে, কোনায় কানায় মাহফিল হচ্ছে, এরপরও প্রত্যেকেরই মাহফিল হয়, কিন্তু বান্দাদের আসর হয় না। কেন বান্দা নামাজ পড়ে না? কেন বান্দা যেন কেমন হয়ে যায়? দেখতেছি প্রত্যেক মাহফিলে করে করে যে এখন যেন এই পর্যন্ত মাহফিল দোয়া পর্যন্ত করবে,
কিন্তু ফজর বেলা গিয়ে দেখবেন একজনও নামাজ পড়ে না, পড়ে নামাজ পড়ে না, কিন্তু তারা যে বয়ানটা শুনলো এটা কিন্তু ফরজ না, সুন্নত না, সুন্নতে মুআক্কাদ না, ওয়াজিব না। বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বা ততটুক জানেন ফরজ, কোরআন তেলাওয়াত কিভাবে কতটুক পর্যন্ত শুদ্ধ হবে অতটুক পর্যন্ত পড়বেন, ফরজ শেষ। নামাজ কি কোন মাসালা জানবেন ইমাম সাহেবদের কাছে, এগুলি জেনে জেনে আমল করবেন। কিন্তু বান্দা আমরা ঠিকই জানি কিন্তু আমল করি না, আমলের খুব অভাব। এখনো সময় আছে বাবা, যারা আমরা নামাজ পড়ি না এই কোরআনের মাজলিসে আসছে। দেখেন বাবা, আমি বলতেছি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা 5টা গাভী পালে, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, কথার মধ্যে একটু মনোযোগী দেন। দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা 5টা গাভী পালে, এশারের পরে নামাজ পড়ে যদি গাভীটা দেখে ঘুমিয়ে যায়, ফজর বেলা এসে যদি জামাত পরে এসে দেখে যে 5টা গাভী থেকে 1টা গাভী চলে গেল, আর 4টা গাভী আছে, 1টা গাভী চলে গেল। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে বলেন তো 4টার জন্য তার কোনো টেনশন হবে নাকি 1টার জন্য পেরেশানি হবে? বলেন তো, 1টার জন্য পেরেশানি হবে। বাবা সোজা কথা, আমার আল্লাহ ঠিক এইভাবে একটা কথা বলতেছেন যে কোনো বান্দা, যে আমার এক বান্দা কোরআনের মাহফিলে আসে নাই, কোরআনের মাজমায় আসে নাই, ওই বান্দা যদি কোরআনের মাহফিলে আইসা যদি, বান্দা তো 4টা গাভী ছিল, 1টা গাভী নাই, যদি গ্রামের দিকে চলে আওয়ারের দিকে যদি জিজ্ঞাসা করে ভাই আপনি কি আমার গাভী দেখেছেন, তখন যদি ভাই বলে না ভাই আমি গাভী দেখি নাই, তখন বান্দার আরো টেনশন বাড়বে কিনা? আরেকটু সামনে গিয়ে বলেন ভাই আপনি কি আমার গাভীটা দেখেছেন, তখন ভাই বলতেছেন না ভাই আমি তো আপনার গাভী দেখি নাই, তখন বান্দার আরো চিন্তা বেড়ে গেল, বেরো গেল না, বাড়লো কিনা? বান্দার আরো চিন্তা বেড়ে গেল। আরেকটু সামনে যাওয়ার পর আরেকজন ভাইকে জিজ্ঞাসা করতেছেন, বলেন তো ভাই এমন একটি গাভী কি আপনি দেখেছেন? বলে না ভাই আমি তো দেখি নাই। বান্দার আরো চিন্তা বেড়ে গেল, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ যদি কোনো বান্দা কোরআনের মাহফিল হইতেছে, ওই মাহফিলের মধ্যে যদি কোনো বান্দা যদি না আসে, ওই কোরআনের মাহফিলে যদি কোনো জীবনও একবারও আসে নাই, ওই বান্দা যদি কোরআনের মাহফিলে আইসা যদি আমি আল্লাহকে একবার স্মরণ করে, আমি আল্লাহ তাকে 60 বার স্মরণ করি, সুবহানাল্লাহ। ওই বান্দা যদি কোরআনের মাহফিলে এসে যদি আমি আল্লাহকে আল্লাহ একবার ডাক দেই, আর ওই বান্দা যদি চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারে আমার আল্লাহর কাছে, আর যদি বলে আমার আল্লাহর কাছে যদি বলে আল্লাহ রে ও মালিক বহু অন্যায় করেছি, বহু গুনাহ করেছি, আয় আল্লাহ আজকের থেকে এই কোরআনের মাহফিলে আসলাম, জীবনে আসি নাই, আজ ওলামায়ে কেরামের কথা শুনলাম, আয় আল্লাহ ওই কোরআনের মাহফিলে নাকি যদি কোনো বান্দা যদি চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারে, আপনি নাকি সব গুনাহগুলো ক্ষমা করে দাও রে মালিক। আয় আল্লাহ আমি ওই কোরআনের মাহফিলে আসলাম, আয় আল্লাহ এই ময়দানে আসলাম, কোরআনের মাহফিলে আইসা যদি কোনো বান্দা 2টা চোখের পানি ছেড়ে যদি কাঁদে, আর যদি বলে রে মালিক আল্লাহ আর জীবনে অন্যায় করব না রে আল্লাহ, চোখের পানি যদি গালের মধ্যে এসে পড়ে, বান্দার চোখের পানি তো আমার আল্লাহ দেখতেছেন নাকি দেখেন না? ওই চোখের পানি আসার আগে আমার আল্লাহ বলতেছেন ওরে বান্দা শুন,
আমি আল্লাহ তোমার চোখের পানি আসার আগে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি কুলে উঠায়া নে। সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাত্তা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। ফরদুন সুমাদুন আন সিফাতিন খলকে বারিয়ুন, ফরদুন সুমাদুন আন সিফাতিন খলকে বারিয়ুন, রব্বুন আজানিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আজানিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহু আকবার। শুনো, গুনাহ করতে বড়ই মজা লাগে, ঠিক কিনা? যদি তোমার চুলকানি হয়, চুলকানি, ওই চুলকানির মধ্যে যদি আপনি যদি চুলকান, ভালো লাগবে কি লাগবে না? মনে চাইবে 50 টাকা দিয়ে একটা কামলা কিনে চুলকানিটা আবার কি করা যায়, মাজানো যায়, এমন একটা মন চাইবে। স্বাভাবিক নাকি নাকি অস্বাভাবিক? স্বাভাবিক না? ঠিক তেমনি ভাবে বান্দা, তোমারও গুনাহ করতে ভালোই লাগবে, নেক কাজ করতে তোমার ভালোই লাগবে না? বান্দা, তোমার খাসিয়ত হইল, আদমের খাসিয়ত হইল গুনাহ করা, আর আমার আল্লাহর খাসিয়ত হইল মাফ করা। তুমি যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করতে 1 সেকেন্ডও দেরি করবে না। এতএব কোরআনের মাহফিলে আসছেন, এই মজমায় এসেছেন, যদি বান্দা তওবা করতে পারো, জীবন কামিয়াব। তোমার গুনাহ করতে খুবই আরাম, গুনাহ করতে খুবই ভালো, দিলের মধ্যে মজা লাগবে। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, দিলের মধ্যে ভালোই লাগবে, জিনা করতে ভালোই লাগবে, কবিরা গুনাহ করতে ভালোই লাগবে, মিছা কথা বললে ভালোই লাগবে, গীবত শিকায়ত করতে ভালোই লাগবে। সাবধান, জিনার চেয়ে মারাত্মক গুনাহ হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি? গীবত। গীবতটা যদি আপনি করেন, জিনার চেয়ে বড় খারাপ। আমি দলিল দিয়ে যাচ্ছি, নবীজি বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে ব্যক্তি গীবত করলো সে যেন জিনার চাইতে জঘন্য গুনাহ করলো। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি জিনা করেন? তা কথা বলেন না কেন? দেহ মনোভাব তো বুঝা যাচ্ছে, হুজুরের মন কয়ে রয়েছে মনের কথা। আমরা মনে জিনা করি নাকি? আপনারাও জিনা করেন নাকি? তাহলে কথা বললেন না কেন? গীবত করেন? তো গীবত না করলে তো বলেন না কেন হা না? নবীজি বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে ব্যক্তি গীবত করলো সে যেন জিনার চাইতে খারাপ কাজ করলো। জিনার চাইতে পৃথিবীতে আর বড় কোনো গুনাহ আছে? তো নবীজি বলল তো আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনার চাইতে বড় গুনাহ কি? কবিরা গুনাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, কবিরা গুনাহ থেকে হেফাজত করেন, জিনার চাইতে যেন হেফাজত করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল কারীম।